উপস্থিত আশুলিয়া থানা যুবদল, সাভার পৌর যুবদল, সাভার থানা যুবদলের সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খানের পক্ষ থেকে চলমান 31 দফা বাস্তবায়ন কর্মসূচির লিফলেট বিতরণের মেসেজটা আমাদের সাভার উপজেলার সকল স্তরের জনগণের পক্ষে পৌঁছানো। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামত প্রতিশ্রুতি 30 দফা লিফলেট বিতরণের আজকে কার্যক্রম শুরু হচ্ছে। সাভার 9 নম্বর ওয়ার্ড গেন্ডা থেকে জনাব মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় আমরা আজকে লিফলেট বিতরণ শুরু করতে যাচ্ছি। লিফলেটের মধ্যে যে 31 দফা নির্দেশ আছে, এগুলি আমরা এই 9 নম্বর ওয়ার্ডের জনগণকে বোঝানোর চেষ্টা করব। এবং আর আমার বক্তব্য সাভার পৌর, সাভার থানা, আশুলিয়া থানা সিনিয়র নেতৃবৃন্দ যুবদলের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের জনাব তারেক রহমান 31 দফা ঘোষিত রাষ্ট্র মেরামত যে রূপরেখা দিয়েছে আমাদের, সেই রূপরেখায় আমাদের এই সাভার পৌরসভার 9 নং ওয়ার্ডে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই দৃঢ়বদ্ধ এবং জননেতা জনাব মোহাম্মদ সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা মোহাম্মদ আইয়ুব খান ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের এই জনাব তারেক রহমানের যে মেসেজটা 31 দফায় কি আছে সেটা আমাদের এই 9 নং ওয়ার্ড যত সর্বস্তরের জনগণ আছে তাদের মাঝে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা সুশৃঙ্খল ভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করব, এই বলে আমার বক্তব্য শেষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা 5 তারিখে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা লিফলেট জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে এখন ব্যাংক টাউনে এসে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য এই রাষ্ট্র মেরামতের যে 31 দফা আমাদের এই লিফলেট আছে তা জনগণের মাঝে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করছি। আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কিভাবে দেশকে উন্নয়ন করা যায়, তরুণ যুবকদের উন্নয়ন করা যায়, জনগণের ভোটাধিকার কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই ব্যবস্থা এই 31 দফার ভিতরে আছে। তাই আমরা জনগণের মাঝে তৃণমূল পর্যায়ে এই লিফলেটগুলি জনগণের হাতে হাতে পৌঁছে দিচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের মতামত নিচ্ছি। যদি এর বাইরেও কোনো দফা তারা দেয় সেটিও দলের ফোরামে আলাপ আলোচনা করে 31 দফার বাইরেও আরও রাষ্ট্র কাঠামো কীভাবে মেরামত করা যায়, জনগণের কীভাবে উন্নয়ন করা যায়। কারণ আমাদের নেতা সে তৃণমূলে পৌঁছে গেছে, কৃষকদের সাথে কথা বলেছে, মাঝিদের সাথে কথা বলেছে, দিদিদের সাথে কথা বলেছে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য এই 31 দফা প্রণয়ন করেছে।